হাদিস শরীফ যদি না থাকতো তাইলে পরবর্তীতে আর আগের আমলগুলি সঠিক থাকতো। একটা সমাজের মধ্যে শুধু আমলের দ্বারা কোনো নজরিয়া বাঁচতে পারে না, শুধু আমলের দ্বারা কোনো ধর্ম টিকে না। যেজন্য এলমে হাদিস আল্লাহ তাআলার দান। যদি এলমে হাদিস না থাকতো তাইলে মানুষের আমল পরিবর্তন হয়ে বেদাতের দিকে যাইতো। ইসলাম থাকতো 2 ভাগ, 8 ভাগ হয়ে যেত কি বেদাত খোরাফাত, তার মনে যা চায় তাই করতে। এখন এটাকে পাহারা দেয় হাদিস। সুন্নত বললে দাবি করলে লাভ নাই, সুন্নতের প্রমাণ থাকে। সুন্নতের প্রমাণ হলো আপনি বললেন যে এটা সুন্নত, কেমনি বললেন? আপনাকে একটা প্রমাণ দেখাইতে হবে। প্রমাণই কি? হুজুরের কোনো সুন্নত এখন এমন চালু নাই যেটা আপনি কোরআন বা হাদিসের মধ্যে পাবেন। যদি না পান তাহলে দেখি আমল করা জরুরি। আপনি যদি প্রমাণ না পান তাহলে সেটা আমল করা কিনা জরুরি। কিন্তু প্রমাণ না পাইলে কোনো তাআমুল তাওয়ারুস, যেখানে কোনো ভুল আকীদা মুশরিকদের প্রভাব নাই, কিন্তু একটা মুতাওয়ারাস বিষয়, একটা তাআমুল আছে, সেটা হাদিসে নাই। এই কাজটাকে বেদাত বলা যাবে না। এহতিয়াতের জন্য আলেমদের দরকার, ব্রেন দরকার। বড় আলেমরা এটা বুঝেন। যেমন নখ ডান দিক থেকে এইটাই পর্যন্ত আসা, বামটা বাম দিক থেকে এই দিকে যাওয়া, পরে এই 2টা কাটা, কোনো হাদিসে নেই। বুঝলেন? নখ কাটার যে আদব আমরা শিখলাম, এটা কোনো সহি বা কোনো দুর্বল হাদিসেও নাই। ডান দিক থেকে কাটা আছে কি? ডান দিক থেকে শুরু করা, এটা কি আছে? আচ্ছা, আমরা যেটা করি যে দিক থেকে আসি এ পর্যন্ত, পরে এই দিক থেকে পর্যন্ত, পরে শেষ 2টা, এটা কি? এটা হলো যারা অনেক গভীর জ্ঞান রাখে শরীয়তে, যারা কোনো বিষয়কে দ্রুত বেদাত বলে না, কোনো হাদিসকে দ্রুত মওযু বলে না। মওযু ছাড়া যত হাদিস, সব হাদিসে কিন্তু হাদিস। এমনও হাদিস আছে যে হাদিসের সনদ অত্যন্ত দুর্বল, কিন্তু এটা কোনো জায়গায় আছে। যদি এটা ফজিলতের হয় তাহলে এটা আমল করা যায়, কারণ এটা ছাড়া তো আরেকটা আমল নাই আমার। হাদিসটা হলো শেষ স্টেপ, যেখানে নবীর সঙ্গে তাআল্লুক ওয়ালা একটা আমল পাওয়া যায়, এর বাইরে তো পাওয়া যায় না। তো ওইটা তো মোবা হয়ে গেল। এই হাদিসটা যদি আমি আশ্রয় না নিই তাহলে এই কাজটা বাকিটা কি হয়ে গেল? মোবা হয়ে গেল। আমি যদি 1 সেকেন্ডের জন্য এটাকে সুন্নত বানাইতে পারি, এটাকে মসনুন বানাইতে পারি, হাদিস খুব দুর্বল হোক, তাহলে এটা ভালো নাকি কিছুই নাই ভালো? 1 সুতা পরিমাণ কোনো একটা জয়ীফের চেয়ে জয়ীফ একটা রেওয়ায়াতের দ্বারা যদি এই কাজটাকে সুন্নত বানান যায়, তাহলে কি এটা লক্ষ কোটি জায়েজের থেকে ভালো না? আপনি প্রতিষ্ঠিত এটাকে বলেন এই হাদিস সহিহ না বলে দিলেন, প্রতিষ্ঠিত আমলকে বললেন এটা বেদাত, প্রতিষ্ঠিত আমলকে বলেন এই হাদিস খুব দুর্বল। এটা বলা দরকার কি? হাদিসকে দুর্বল করার পর এই আমলটাকে আপনি কেমনে করবেন? এই জন্য এক বুজুর্গ এই নখ কাটার আমলটাকে না, নখ কাটার আমল কেন, এটাও এমন। আর বুধবার দিন হাজামত করা নিষেধ, এরকম একটা দুর্বলতর একটা রেওয়ায়াত আছে। বুধবারে কি করা? নিজের পরিষ্কার করা নিষেধ। এটা এমন দুর্বল হাদিস যে হাদিসটাকে হাদিস হিসেবে টিকানোই যায় না। একজন বুজুর্গের কাছে গেল, উনি বললেন যে এটা যদি তুমি মানো তাহলে তোমার শরীর সমস্যা কি? বুধবারে যদি চুল দাড়ি কাটা একজন না করে তাহলে কি তার জীবন চলবে না নাকি চলবে না? তখন আরেকজন পার্শ্ববর্তী মুহাদ্দিস তিনি বললেন, হাদিসটা যেহেতু একদম সন্দেহ যে এটা হাদিস কিনা,
কাজে এই হাদিসটাকে রিজেক্ট করে বাতিল করে দিলাম, আমি এটা করব, বুধবার কি করব, করব। কারণ এই হাদিসের দ্বারা এটা মানা করাটার মতো না। উনি বলেন যে এই হাদিসটা যেহেতু মৌজু না, হাদিসের ক্যাটাগরির মধ্যে মনে করেন 1000 নম্বরের মধ্যে আছে, পচা হাদিসের শেষ, এরপরেও আমি এটা করব, সুন্নত হিসাবে করব না। কিন্তু একটু ইশারা পাইছি, আমার এমকান আছে যে হুজুরের কৌল এটা হইতে পারে, এই জন্য আমি মানব। উনি বললেন যে এটা যেহেতু হাদিস দুর্বল বা এটা গ্রহণযোগ্য না, কাজে আমি বুধবারে কি করবো, হেজামত করব। এক সময় দেখা গেছে যে ওই ব্যক্তি হাদিসের মসনদ থেকে উঠে গিয়ে একদম উন্মাদ পাগল হয়ে গেছে। এই মানুষ যিনি বুধবারে করতেন উনি একদম পাগল হয়ে এইভাবে মারা গেছে। কিতাবের মধ্যে পড়ছি।